কোথায় দাঁড়িয়ে আছি? এই প্রশ্নটা এড়ানো যায় না। এতক্ষণ আমরা কথা বলেছি ফিতনা নিয়ে, দাজ্জাল নিয়ে, ইয়াজুজ মাজুজ নিয়ে, স্ক্রিন, ভয়, মিথ্যা, এই সব কিছু নিয়ে। কিন্তু যদি এই সব আলোচনা শুধু অন্যদের নিয়ে হয়, তাহলে এই বই তার কাজ করেনি। কারণ শেষ যুগের ফিতনার সবচেয়ে বিপজ্জনক দিক হল মানুষ সব বুঝে কিন্তু নিজেকে বাদ দিয়ে দেয়। জ্ঞান কি আপনাকে বদলাচ্ছে? অনেক মানুষ আছে যারা জানে কি হালাল, কি হারাম, কি ঠিক, কি ভুল, কিন্তু জানার সাথে বাঁচার কোনো মিল নেই। এই অবস্থাটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ এখানে মানুষ নিজেকে ধার্মিক ভাবতে শুরু করে, কিন্তু জীবন বদলায় না। এই জ্ঞানই একদিন তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আপনি কি প্রস্তুত হচ্ছেন নাকি মানিয়ে নিচ্ছেন? একটা সূক্ষ্ম পার্থক্য আছে প্রস্তুত হওয়া আর মানিয়ে নেওয়া। প্রস্তুত হওয়া মানে নিজেকে বদলানো, কঠিন হলেও সঠিক পথে থাকা। মানিয়ে নেওয়া মানে পরিবেশের সাথে তাল মেলানো, সহজ হলে সীমা ছাড়িয়ে যাওয়া। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সময় বদলাচ্ছি নাকি সময় আমাকে বদলাচ্ছে? আমি কি ফিতনার বিরুদ্ধে দাঁড়াচ্ছি নাকি তাকে মেনে নিচ্ছি? এই প্রশ্নগুলোই আপনার অবস্থান নির্ধারণ করে। ছোট আপোষ, বড় পতন। কেউ একদিনে হারায় না, মানুষ হারায় ছোট আপোষে। একদিন নামাজ দেরি, একদিন উপদেশ এড়িয়ে যাওয়া, একদিন গুনাহকে ছোট ভাবা। এই ছোট ছাড়গুলো একদিন বড় দেয়াল ভেঙে দেয়। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই অধ্যায় আপনাকে একটা সিদ্ধান্তের সামনে দাঁড় করায়। আপনি কি এই বই পড়ে শুধু ভাববেন নাকি ভাবার সাথে বদলানোর চেষ্টা করবেন? এই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারণ শেষ যুগে ঈমান রক্ষা হয় চেষ্টার মাধ্যমে। যদি আজই মৃত্যু আসে? এই প্রশ্নটা ভয় দেখানোর জন্য না, এই প্রশ্নটা বাস্তব। যদি আজই আল্লাহ ডাকেন, আপনি কি প্রস্তুত? আপনি কি বলতে পারবেন, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি? পরিপূর্ণতা কেউ চায় না, আপনি চেষ্টা করেছেন কিনা সেটাই দেখা হয়। এই অধ্যায়ের উপসংহার। এই অধ্যায় কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয় না, এই অধ্যায় দরজা খুলে দেয়। দরজার ওপাশে আছে আত্মসমালোচনা, তওবা, পরিবর্তন। আপনি এই দরজা দিয়ে ঢুকবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত।